Hello everyone, welcome to our channel. তো এখানে আসছি ময়লা আবর্জনা ফেলার জন্য। তো এখানে তো ময়লারই থাকে, এই যে ময়লারই দেখতেই পারতেছো, নির্দিষ্ট জায়গা। তো এখানে ফেললাম, ওই যে পাপা, আর এই হলো আমাদের পাপার থাকার জায়গা, পাপার অফিসের এই রুমটা না, এই পরের রুমটা, ওই যে নীল বোর্ডটার উপরে যে রুম এসিটা দেখা দিতেছে, এই জানলাটা, সেটাই হলো মানে আমরা থাকি, পাপা থাকে। শুক্রবারের দিন তো তো সপ্তাহ কিভাবে যাইতেছে বলা যায় না। মানে আমার লাগলো দু একদিন আগে আমি জুমার নামাজ পড়ছি, আবার আজকে জুমার নামাজ। এখানে দেখো খেজুর গাছগুলো অনেক সুন্দর লাগতেছে। তো দেখতে দেখতে মানে দিনগুলো অনেক জলদি জলদি চলে যায়, যেটা বলার মতো না। তো এখন আমি নামাজ পড়বো, নামাজ পড়ে আবার রুমে যাব, রুমে যাওয়ার পর ওখানে খাবার পাকাবো, খাওয়া দাওয়া করবো। এটাই প্রবাস জীবন। রোদের তাপ কিন্তু প্রচুর কমতেছে এখন। আমার কাছে রোদের তাপ পুরো বাংলাদেশের রোদের তাপের মতো লাগতেছে, কারণ এর আগে গত সপ্তাহ যখন আমাদের গেছে আরো কড়া রোদ ছিল, চলতো। আর আজকে ওরকম লাগতেছে না। আজকে ওরকম কোনো ব্যাপারই লাগছে না রোদের। রাস্তাঘাট পুরো খালি। এই মসজিদটা একটু দূরে, পাশের মসজিদ যেটা, এখানে নামাজ হয় না জুম্মার, যার কারণে এগিয়ে যেতে হয়। একই রোডে 5 মিনিট লাগে, 2 মিনিট লাগে, 2-3 মিনিট। এই সাইডটাতে একটাও দোকানপাট নেই, সব জাস্ট বাড়ি আর বাড়ি, নীরব কলোনির মতো। মানে একটা বাংলাদেশে যেরকম কলোনি থাকে না, ওই টাইপের কলোনির মতো, সরকারি কলোনির মতো এগুলো। সব সৌদিয়ানরা থাকে, তো এই কারণে এটা অনেক নীরব এলাকা। বাড়িগুলির স্টাইল কি সুন্দর। তো মসজিদের সামনে চলে আসছি, নামাজ শেষ করে আবার ভিডিও অন করবো। এখন আর ভিডিও করবো না। সো নামাজ পড়ে এসে এখন রান্না করতেছি। রান্নাঘরের পরিবেশটা একটু দেখো। আর এই যে রান্না দিচ্ছি আমি, এখানে ভাত আছে, ওইখানে মাছের তরকারি, আর এইখানে এই যে পোলাও, এটা গরম করতে হবে, গরম করবো। তো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আমি, সামনে থেকে দেখো। মূলত এইখানে হলো পোলাওটা, এই যে রাইস আকৃতির, মানে আমরা যে ফ্রাইড রাইস খাই ওই রকম চাল দিয়ে, কিন্তু ওইটা কোনো ঘেরান বলে না, মজা। এই যে মাছ,
তো ছাদে আসলাম কাপড় নিতে, এখন দেখি তো এই হলো ছাদের অবস্থা। প্রবাস জীবনে সবাই কাজে ব্যস্ত থাকে, কে কার সময় দিবে, কে কখন কাজ করবে, কি করবে, কোনো মানে নির্দিষ্ট টাইম নাই। যে যেভাবে যার মতো করে যে করতে পারে কাজ, সে সেভাবেই করতেছে। বাইকটা দেখাই তোমাদের। সো আজকে আমি এভাবে দেখাইতে পারতেছি কারণ আজকে এখন বললামই তো রোদের তাপ খুবই কম, তো এই কারণে হলো এখানে আমার কোনো প্রবলেম হইতেছে না বাংলাদেশের মতো রোদ। তো আমি এখন আসছি মূলত কাপড় নিতে। এই যে এখানে যে কাপড়গুলো আছে এগুলো সব পাপার কাপড়, এগুলো অফিসের কাপড়, ড্রেস, এগুলো নিয়ে যাব। তো এই হলো ছাদ। এই যে এগুলো যেগুলো দেখতে পারতেছে এগুলো কিন্তু টিভি ডিশ। এখানে যদি কেউ মনে হয় যে টিভি লাগাবে তো লাগাতে পারবে এবং এখান থেকে নিয়ে দেখতে পারবে। অ্যান্টেনা, যেটা আমরা বাংলাদেশে আগে দেখতাম যে অ্যান্টেনা লাগানো থাকে এক একটা ছাদে, তো এটা তো ডিজিটালটা, আগের মতো ওরকমটা না। আর এই যে এইটা যে দেখতে পারতেছে, এই যে এখান থেকে খালি জায়গা, এটা হলো খালি রাখছে কারণ প্রতিটা রান্নাঘরের সামনে যে জানলা আছে এখান থেকে হাওয়াগুলো বের হয়, ধোঁয়াগুলো বের হয় এবং প্রবেশ করে। আকাশে মেঘ বলতেই কোনো কিছু নাই, তোমরা যদি একটু খেয়াল করো পুরা আকাশ জাস্ট যাই হোক। তো যেটা বলতেছিলাম, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে কিভাবে কি করব? আর প্লিজ প্লিজ চ্যানেলের ভিডিওগুলো সম্পূর্ণ দেখো, সাবস্ক্রাইব করো। আর আমাদের যদি ভিডিও ভালো না হয়, ভিডিও যদি খারাপ হয় তাহলে আমাদের জানাও, বলো কমেন্ট, আমরা ওরকমভাবে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর তোমরা যদি সাপোর্ট করো ইনশাআল্লাহ চ্যানেলটিও বড় হবে, চ্যানেলটি অনেক বাড়বে, উপরে উঠবে। সো তোমাদের কাছে একটাই অনুরোধ, যেহেতু প্রবাস জীবনে কষ্ট করতেছি, কষ্ট করতে আসছি, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তোমরা সবাই আমার সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো। আর ইন্টারেস্টিং সৌদির সম্পর্কে ভিডিও ইনশাল্লাহ আগে আগে দিব। এখন তো মাত্র শুরু, ইনশাল্লাহ আগে আগে দেখো হোতা হে ক্যা। আল্লাহ হাফেজ, বাই বাই।